আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। রবিনা কখনোই দারুণ মজাদার রেসিপি আছে ডিমটা আলু ভাজি। তো প্রথম থেকে শুনে দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি, তুমি এখানে বেশি মশলা দেবো না, একদম সিম্পলভাবে ডিম আলু ভাজি হবে একসাথে। তো আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা আমি কুচি কুচি করেছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তোমার দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো আমার শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে। দিয়ে দেবো আমি এখানে ধুয়ে রাখা আলুগুলো আমি সরু সরু করে কেটে দিয়েছি। সাত মতন হলুদ গুঁড়ো, সাত মতন লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার। তো যে আমি এখানে কাশ্মীরি পাউডার, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিচ্ছি বলে তাই আমি এখানে দিয়ে আমি কাশ্মীরি পাউডার ছেড়ে দিয়েছি। লবণ। ভালো করে আমি নেড়ে ছেড়ে দেবো। এখানে এইভাবে বাড়িতে একবার হলো আলু ভাজি, ডিম আলু ভাজি একসাথে ভেজে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে ভালো লাগবে। বাচ্চাদের টিফিনেতেও দিতে পারবে, পরোটার সাথে বা মাংসের সাথে, মুড়ির সাথে দিতে পারবে, খুব ভালো লাগবে। একবার হলেও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমাদের বাড়িতে প্রায় আমরা পরোটা দিয়ে খাই বা মাঝে মাঝে মুড়ি দিয়ে এরকম ডিম আলু ভাজি করে খাই, খুবই ভালো লাগে। তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তাই আমি ভাবলাম এভাবে আমি আলু ভাজি করে
একটু এরকম ভাজিটা আমার হয়ে গেছে, এবার আমি নাম করে নেবো। আর একদম খুব ভালো লাগবে, মানে গরম ভাতও ভালো লাগবে খুব। একবার হলে বাড়িতে কিন্তু এইভাবে একদম সুস্থ থাকবেন। আপনার দেখাচ্ছিল একটু ভিডিওতে। আল্লাহ হাফেজ।